আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাতে ঘুমানোর আগে যদি আপনি এই ৩ টে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার সংসারে বরকত হবে, সংসার থেকে অভাব-অনটন দূর হবে ইনশাআল্লাহ। আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, দুর্ঘটনার ভয় আছে, আপনি এই ৩ টি আমল করুন। ইনশাআল্লাহ সকল ধরনের বিপদ-আপদ, বালা-মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাসে আস্থা রাখুন। আপনি বাজারে ব্যবসা করেন, আপনার দোকান পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি এই ৩ টি আমল করে ঘুমান। আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনার বাড়িতে আগুন লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের সমস্ত বিপদ-আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। এই ৩ টি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে, আপনার সন্তানাদিতে বরকত দিবে, আপনার ঘরে বরকত দিবে। অবশ্যই আপনি এই ৩ টি আমল ঘুমানোর আগে করবেন। এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান, মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো, এই ৩ টে আমল না করে আমি ঘুমাবো না, এই ৩ টে আমল করেই আমি ঘুমাবো। তাহলে চলুন সরাসরি এই ৩ টি আমলে চলে যাই। এই ৩ টে আমলের সর্বপ্রথম আমলটির কথা বলবো, সেটি হলো দুরূদ শরীফ। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর ১০টা রহমত নাজিল করেন। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ১০ বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই ১০টি রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ-আপদ থেকে বাঁচাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে আমার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ১০টি গুনাহ মাফ করে দেন। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ১০টি নেকি দিবেন। আপনি যখন দুরূদ শরীফ পড়বেন, আপনার নাম ঠিকানা সহ, আপনার পিতামাতার নাম সহকারে ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা পৌঁছে দিবে। বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর দুরূদ পাঠ করেছে। আপনি যখন দুরূদ পড়বেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবে। এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যারা দুরূদ শরীফ পাঠ করতে পারি না, দুরূদ শরীফ পড়তে জানি না। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আপনি যদি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলেও কিন্তু আপনার দুরূদটি আদায় হয়ে যাবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ৩টি আমলের মধ্যে এই হলো ১ম নম্বর আমল, দুরূদ শরীফ। রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। এরপরে ২য় নম্বর আমল হলো, আপনি রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস ৩ বার পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস ৩ বার পাঠ করে, সে যেন ১ খতম কুরআন শরীফ খতমের সওয়াব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করল, ও সাহাবারা, তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় ১ খতম কুরআন পড়ে ঘুমাবা? সাহাবা একরামরা আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? কিভাবে আমরা পড়ব ১ খতম কুরআন পড়ে ঘুমাবো? এতে তো সারা রাত শেষ হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের শিক্ষা দিলেন, তোমরা যদি সূরা ইখলাস ১ বার পড়ো, কুরআন ১০ পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস ২ বার পড়ো, তাহলে কুরআন ২০ পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস ৩ বার পাঠ করো, তাহলে পবিত্র কুরআন ৩০ পারা ১ খতম কুরআন পড়ার সওয়াব পাবে। এই জন্য সাহাবা একরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে, তোমরা ঘুমানোর আগে তোমরা সারাদিন যখনই মন চাইবে কুরআন খতম করার, তখনই তোমরা ৩ বার সূরা ইখলাস পড়ো। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ২ বার সূরা ফাতিহা পাঠ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১ খতম কোরআনের সওয়াব পাবেন আপনি। তাহলে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই সূরা ইখলাস যদি আপনি ঘুমানোর আগে ৩ বার পড়েন, আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিবেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে খাবার নেই, আমাকে চলতে অনেক কষ্ট হচ্ছে, আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, আমি কি আমল করব, কিভাবে চলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবাকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবা, তুমি শোনো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে। আমরা যারা পারি তারা আলহামদুলিল্লাহ, আর যারা না পারি তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন ছোট্ট এই সূরা ইখলাস। 3 নম্বরে যে আমলটির কথা বলবো সেটা হলো আয়াতুল কুরসির আমল। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে একটি। এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন, তার নিজেকেও হেফাজত করবেন। সমস্ত সম্পদের মধ্যে কেউ হাত লাগাতে পারবে না। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই জন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়াতুল কুরসি একবার পাঠ করে হলেও ঘুমাবো ইনশাআল্লাহ। এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পড়ে তাহলে মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য। মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতের আরামায়েশ ভোগ করতে থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু। এছাড়া সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন। সাথে সাথে ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসির ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেকেই আছেন আয়াতুল কুরসি পারে না, তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে আয়াতুল কুরসিটি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। আর যারা আমরা পারি আয়াতুল কুরসিটি তারা সকলেই বলে আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ঘুমানোর আগের 3টি আমল আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। 1 নম্বর হলো দুরূদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা। সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। আর যারা দুরূদে ইব্রাহিম না পারেন তারা সংক্ষেপে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করলে আপনার দুরূদ আদায় হয়ে যাবে। 2 নম্বর হলো কমপক্ষে সূরা ইখলাস 3 বার পাঠ করা। 3 নম্বর হলো আয়াতুল কুরসি পাঠ করা। আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই 3টি আমল করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, ব্যবসায় সফলতা দান করবেন, ব্যবসায় বরকত দিবেন, ঘরে বরকত দিবেন, আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টি আমল সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। আমিন।